আসসালামু আলাইকুম ব্রাদার, কি অবস্থা সবার? আপনারা এই মুহূর্তে চ্যাট কিভাবে হাইড করবেন এবং কি সেই চ্যাটটা কিভাবে আনহাইড করবেন, এবং আপনারা যদি কারো চ্যাট হাইড করে রাখেন সেই চ্যাটটা খুঁজে পাচ্ছেন না, এবং কি চ্যাট হাইডের অনেক সেটিং আপনারা জানেন না, এই ভিডিওতে আমি আপনাদেরকে সব শিখিয়ে দিব। এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে চ্যাট হাইড করা এবং কি আনহাইড করা এবং হাইডের যত সেটিং আছে সব শিখাই দেবো ইনশাল্লাহ। তো ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনাদের উপকারের জন্যই কিন্তু এই ভিডিওগুলো বানানো হয়। তো আপনারা যে কারো চ্যাট হাইড এবং আনহাইড এবং চ্যাট হাইডে সব কিভাবে শিখবেন, এর জন্য আপনারা প্রথমে কি করবেন, আপনাদের ফোনের ইমোতে চলে আসবেন। ইমোতে চলে আসার পর এখন আপনারা কারো চ্যাট হাইড করার জন্য আপনারা এখানে প্রোফাইল আইকন পাবেন, এটা ট্যাপ করে দিবেন। তারপর এখানে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটা চলে আসবেন। এটা চলে আসার পর এখানে আপনারা ইনভিজিবল ফ্রেন্ডস পাবেন, আপনারা এটা চলে আসবেন। তারপর আপনারা নিচের দিকে অ্যাড ইনভিজিবল ফ্রেন্ড এটা ট্যাপ করে দিবেন। এটা ট্যাপ করে দেওয়ার পর আপনার রিমোটের যে নাম্বারগুলো থাকবে সব নাম্বার এখানে শো করবে। আপনি যার চ্যাটটা হাইড করতে চাচ্ছেন তার চ্যাট এর সাইডে এখানে গুল চিহ্ন পাবেন, এটা সিলেক্ট করে দিবেন। এই যে আমি রবিউল ইসলাম, তার চ্যাটটা হাইড করব, তার চ্যাটটা এখানে সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনি যে চ্যাটগুলো হাইড করতে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা নিচের দিকে ডান পাবেন, এই ডান ট্যাপ করে দিবেন। ডানে ট্যাপ করে দেওয়ার পর এখন কিন্তু আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আপনি এখানে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা হ্যাশ দেওয়া আছে। তো এই হ্যাশটার কাজ কি আমি সেটাও শিখিয়ে দিব। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব, 4টা 0 দিয়ে দিলাম। আপনার পছন্দ মতন পাসওয়ার্ড দিবেন, তারপর সেই সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে নেবেন। আমি আবার 4টা 0 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে বলতেছে আপনি কি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবেন। আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করেন তাহলে এখানে ইনেবল দিয়ে দিবেন। আমি যেহেতু ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করব না তাই এখানে লেটার দিয়ে দিলাম। লেটার দিয়ে দেওয়ার পর এখানে ডান। এই যে আমাদের চ্যাটটা হাইড হয়ে গেছে, এই যে দেখেন রবিউল ইসলাম, এই চ্যাটটা আমি হাইড করে ফেললাম। তো এখন আপনাদেরকে এই সেটিংগুলো দেখাই দিই, এই সেটিংগুলোর কাজ কি। তো প্রথম আপনারা যে সেটিংটা পাবেন হাইডিং মেথড, এটার কাজ কি, এটার একটা নির্দিষ্ট সময়ে ইমো আইডিটা হাইড হয়ে যাবে, এবং কি নির্দিষ্ট কোনো জায়গায় যদি আপনি ইমো আইডিটা হাইড করতে চান তাহলে এগুলা সেটিং দিয়ে আপনারা করতে পারবেন। তো এটা অত দরকারি না, তাই আমি আপনাদেরকে বলবো এটা দেখার দরকার নাই। তারপর 2 নাম্বার পাবেন ফিউচার ইন্টেন্স। আপনারা যদি এটাই আসেন, এটাই আসার পর আপনারা যদি এটা অন করে দেন, এটা অন করে দিলে কি হবে জানেন, আমি আপনাদেরকে একটু বুঝাই নেই। এটা যদি আপনারা অন করে দেন, এই যে আপনার রিমোট প্রোফাইল আসার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে আসার পর এখানে যে ইনভিজিবল ফ্রেন্ডটা আছে এই অপশনের সেটিংটা এখান থেকে নাই হয়ে যাবে, মানে এখান থেকে হারাই যাবে। তো আমি এটা অন করে আপনাদেরকে দেখাবো। তো আমি পাসওয়ার্ড দিয়ে আমি চলে আসলাম আবার। আপনারা বুঝে গেছেন এই 2 নাম্বার ফিউচার ইন্টারেস্টের সেটিং। তারপর 3 নাম্বারে কল অ্যান্ড মেসেজ নোটিফিকেশন। আপনারা যদি এটাই আসেন, আসার পরে এখানে 2টা সেটিং পাবেন। এই সেটিংটার মানে হলো আপনি যে ইমো আইডিটা হাইড করবেন সেই ইমো আইডিতে কোনো মেসেজ বা কল আসলে সেটা কি প্রাইভেট থাকবে না কোনো সাউন্ড হবে না। আপনি যদি নো নোটিফিকেশন দিয়ে দেন তাহলে আপনি যে ইমো আইডিটা হাইড করবেন সেই ইমো আইডির কোনো সাউন্ড হবে না। তো এটা আপনারা বুঝে গেছেন। তারপর 4 নাম্বারে হলো চেঞ্জ পাসওয়ার্ড। আপনি এই অপশনে গিয়ে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন। আর 5 নাম্বার আনলক উইথ বায়োমেট্রিক, মানে এটা অন করলে আপনি ফিঙ্গারের মাধ্যমেও আপনি হাইড চ্যাটগুলো দেখতে পাবেন। তো এখন রবিউল ইসলাম এই চ্যাটটা আমি কিন্তু হাইড করেছি। এখন আপনারা যদি চান, এই যে এখানে যে ইনভিজিবল সেটিংটা আছে আমি আপনাদেরকে বুঝাই দেই। এই যে মুহূর্তে আসলাম, আসার পর আপনি যদি এই প্রোফাইল এখন আসেন, তারপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আসেন, এই যেখানে কিন্তু ইনভিজিবল ফ্রেন্ড এই সেটিংটা আছে। অনেকেই বলতে পারে যে ইনভিজিবল ফ্রেন্ড এই সেটিংটা আছে তাহলে এখানে তুই চ্যাট হাইড করে রাখছস। তো আপনারা চাইলে এখান থেকেও এই সেটিংটা সরিয়ে ফেলতে পারেন। তো আমি এখান থেকে সেটিংটা সরাই ফেলি। এই যে আমার এখানে কিন্তু ইনভিজিবল ফ্রেন্ড সেটিংটা আছে। তো আমি লক দিয়ে এটার ভিতরে ঢুকবো। ঢুকার পর এই যে ফিউচার ইন্টেন্স এটা চলে আসবো। এটা চলে আসার পর এখানে আমি হাইট এটা ট্যাপ করে দিব, মানে এই সেটিংটা অন করে দিব। অন করে দেওয়ার পর এখন দেখেন যে আমার ইমো থেকে কিন্তু সেই সেটিংটাই চলে গেছে। এই যে আমি সেটিংয়ে চলে আসলাম, এখনও কিন্তু এখানে সেই সেটিংটাই নাই। তো এখন আপনারা বলতে পারেন যে আমি হাইড করলাম, এখন এখানে যদি এই সেটিংটা না থাকে
সেই হাইট ইমো আইডিটা কীভাবে ফিরে পাবো বা তার সাথে গোপনে কিভাবে চ্যাট করব। তো সেই সমস্যার সমাধান আমি করে দিব। তো আপনি যে চ্যাটটা হাইড করে রাখেছেন এখানে সেটিংটা না থাকা সত্ত্বেও আপনি সেটা কিভাবে বের করবেন, চলুন সেটা শিখাই দিই। আমি যে চ্যাটটা হাইড করলাম সেটা বের করার জন্য আমরা এখানে সার্চ বার পাবো, এই সার্চ বারে চলে আসবো। আমি কিন্তু পাসওয়ার্ড দেওয়ার সময় প্রথমে বলেছিলাম একটা হ্যাশ আছে, এই হ্যাশের একটা কাজ আছে। তো আপনি কি করবেন, প্রথমে এখানে হ্যাশ দিয়ে দিবেন। হ্যাশ দিয়ে দেওয়ার পর আপনি সেই সেটিংটা অন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আমি যেহেতু 4টে জিরো দিয়েছি, এই যে আমি 4টে জিরো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সেটিংটা চলে আসছে। আমি যদি এই সেটিংয়ে ট্যাপ করি তাহলে এই যে রবিউল ইসলামের চ্যাটটা পেয়ে যাব, এবং কি এই যে ফিউচারে যে অপশনটা অন করেছিলাম এটা অফ করেও দিতে পারবো, এবং কি এই অপশনের সেটিংটাও কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখেন এই সেটিংটা এখানে চলে আসছে, এবং পাসওয়ার্ড দিয়েও আমি এই সেটিংয়ে এখানে চলে আসতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ইমোতে কীভাবে চ্যাট হাইড করবেন এবং হাইডের সকল সেটিংগুলো। তারপরে বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, এবং কি লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ।